হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব, কিন্তু খেতে লাগবে অসাধারণ। তো আজকের রেসিপিটি হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি। তো শুনতে খুবই সিম্পল বা ভাবতেও সিম্পল, কিন্তু খেতে যে এটা কি অসাধারণ লাগে যারা খেয়েছেন তারাই জানেন। তো এখানে আমি একদম জালি মানে কচি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে আমি একেবারে এরকম চিকন করে বটির সাহায্যে কেটে নিয়েছি, কিচি কিচি করে। তো এত চিকন করে কাটছি, আলু ভাজির থেকেও আরও চিকন করে আমি এখানে কেটে নিয়েছি। তো এটাকে আমি একটু লবণ দিয়ে মেখে নিব, তাতে করে ভাজিটা খুব দ্রুত কুক হয়ে যাবে। তাছাড়াও এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি লবণ দিয়ে ভাজির যে কেটে রেখেছি চাল কুমড়াটা চিকন করে, এটাকে বেশ ভালোভাবে চটকায়ে নেব। তো এটা চটকায়ে নিলে এটা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে। পানি ছাড়ার কারণেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তো অনেকক্ষণ ধরে কষলে কষলে এভাবে মেখে নিতে হবে। তো আমার চাল কুমড়োগুলা বেশ ভালোভাবে চটকে রেখে দিয়ে এইখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। তো হালকা বাদামি রং যতক্ষণ পর্যন্ত না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মরিচ পেঁয়াজটা আমি ভাজতে থাকব। আর এইখানে আমি বেছে রাখা ছোট সাইজের যে চিংড়িগুলো বাজারে আমরা দেখি সেইগুলো এখানে ব্যবহার করব। তো চিংড়িগুলোকে আমি ফার্স্টেই লবণ আর হলুদ দিয়ে আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ চিংড়িটা আমি এখানে মরিচ পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে না নিলে টেস্ট লাগবে না। অনেকে চাইলে চিংড়িটাকে ডিরেক্টলি বেছে এখানে সরাসরি দিয়ে দিতে পারেন। আমি সবসময় চিংড়িটাকে হালকা লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিই, তাতে করে এর টেস্টটা আমাদের কাছে ভালো লাগে। চাইলে আপনারা কাঁচা চিংড়ি বেছে মরিচ পেঁয়াজের সাথে ভেজে দিতে পারেন। তো চিংড়ির মধ্যে আর হচ্ছে মরিচ পেঁয়াজ সাথে যে চিংড়িটা ভেজে রাখছি তার মধ্যে আমি চাল কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেশ ভালোভাবে কিছু সময় ধরে ভাজতে থাকবো। অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ এটা যেহেতু ভাজিটা কিন্তু অনেক সময় তলানিতে লেগে যায়। তো আমার ভাজিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে আসছে, তার কিছু সময় ভাজলেই হয়ে যাবে। দেখেন ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো সব